সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের রাইট ফর্মস অফ ভার্বস রেকর্ডেড ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসটিতে রুল 1 থেকে 12 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা রুল 13 থেকে 24 পর্যন্ত আলোচনা করব। আর আমাদের এই কন্টেন্টগুলো নেওয়া হয়েছে আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ নাম্বার 395 থেকে। আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ নাম্বার 395 থেকে আমরা এই কন্টেন্টগুলো নিয়েছি। তাহলে চলুন শুরু করি। রুল 13, কোনো সেন্টেন্সে বিফোর থাকলে এবং সেন্টেন্সটিতে দুটি ক্লজ থাকলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্ব পিপি বসে এবং বিফোরের পরের অংশে পাস্ট সিম্পল টেন্স হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্ব পিপি এবং বিফোরের পরের অংশে পাস্ট সিম্পল টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন দেখেন একটা এক্সাম্পল, উই রিচ দ্য স্টেশন বিফোর দ্য সানরাইজ। উই রিচ দ্য স্টেশন বিফোর দ্য সানরাইজ। উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য সান রোজ। এখানে রিচ বিফোরের পূর্বে হবে হ্যাড প্লাস ভার্ব টু বি। উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য সান রোজ। যদি এরকম থাকে দেখেন, ইট বি 10:30 p.m. before the bus started for Cox's Bazar. দেখেন, it be 10:30 p.m. before the bus started for Cox's Bazar. It be 10:30 p.m. এটা যে আমরা আনসার করতে চাই, এখন বিফোরের পূর্বে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড আনতে হবে। ইট হ্যাড, তারপরে বিন হবে, বি এর পাস্ট ছিল বিন। ইট হ্যাড বিন 10 p.m. তারপর বাকি যা আছে সব থাকবে। বিফোর দ্য বাস স্টার্টেড ফর কক্সবাজার, ইট হ্যাড বিন 10 p.m. এই হ্যাডের পরে বিন হলো কেন? পাস্ট পারফেক্ট টেন্সে একটা হ্যাড আসবে আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। বি ওয়াজ ওয়ার বিন। এই বিনটা আমাদের ভুল হয়, এই বিনটা ভালো করে দেখতে হবে। এই বিনটা কেন হলো? হেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। হেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, এই বিনটা যেন ভুল না হয়। নেক্সট, রুল 14, কোনো সেন্টেন্সে আফটার থাকলে এবং আফটারের পরে আরেকটি ক্লজ থাকলে আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব পিপি হয়। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। যেমন দেখেন, উই রিচ আওয়ার হোম আফটার দ্য সানরাইজ। তাহলে উই রিচড আওয়ার হোম আফটার দ্য সান হ্যাড রাইজেন। উই রিচড আওয়ার হোম আফটার দ্য সান হ্যাড রাইজেন। যদি এরকম বলি দেখেন যে দ্য লঞ্চ reached Sodorghat after it be dawn. অর্থাৎ বোর হওয়ার পর লঞ্চটি সদরঘাট পৌঁছালো। তাহলে দ্য লঞ্চ রিচড সদরঘাট আফটার ইট হ্যাড বিন ডন। দ্য লঞ্চ রিচড সদরঘাট, দ্য লঞ্চ রিচড সদরঘাট after it had been done. The launch reached Sodorghat after it had been done. এই বিনটা, the launch reached Sodorghat after it had been done, এই had beenটা আমাদের ভুল হয়, এটা had beenটা খেয়াল রাখতে হবে। The launch reached Sodorghat after it had been done. after এর পরে past perfect tense বসবে। after এর পর past perfect tense হবে। তাহলে the launch reached Sodorghat after it had been done. কিন্তু বিফোর আফটার পর যদি সরাসরি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে বিফোরটা হলো আমাদের প্রিপোজিশন। এখানে কিন্তু বিফোরগুলো কনজাংশন, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বিফোর এবং আফটার, এই আফটারটা কনজাংশন, এই আফটারটা কনজাংশন। আগে যে বিফোর দেখলাম বিফোরটা কনজাংশন, কিন্তু বিফোর বা আফটারের পর সরাসরি ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে বিফোরটা হবে প্রিপোজিশন। যেন উই উইল ফোন ইউ আফটার গো দেয়ার, আফটার গোয়িং দেয়ার। এখানে যে প্রশ্ন থাকে যে আফটারটা কোন পার্টস অফ স্পিচ, আফটারটা হলো প্রিপোজিশন। একইভাবে আই ক্যান নট টেল ইউ এনিথিং বিফোর গো দেয়ার, বিফোর গোয়িং দেয়ার, বিফোরটা হলো এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সরাসরি ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। রুল 15, কোন সেন্টেন্সে আনটিল বা টিল থাকলে, কোন সেন্টেন্সে আনটিল বা টিল থাকলে, কোন সেন্টেন্সে আনটিল অথবা টিল থাকলে এবং সেই আনটিল অথবা টিলের পূর্বে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে অপর অংশের প্রেজেন্ট টেন্স হয়। অর্থাৎ আনটিল এবং টিল যুক্ত যে ক্লজটা হবে
সেই ক্ষেত্রে আনটিল এবং টিলের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। আনটিল বা টিল যুক্ত ক্লজটা ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটি সাধারণত প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে পরেরটা প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা ফিউচার হবে না। একটি ফিউচার হলে পরেরটা ফিউচার হবে না। যেমন উই উইল ওয়াইট হিয়ার আনটিল ইউ রিটার্ন। উই উইল ওয়াইট হিয়ার আনটিল ইউ রিটার্ন, তুমি ফিরে না আসা পর্যন্ত। আনটিল ইউ উইল রিটার্ন বলা যাবে না, আনটিল ইউ রিটার্ন, যেহেতু একটা ফিউচার আছে পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। I shall wait here till it be 10:30 p.m. till it is, বিটা ইজ হয়ে যাবে till it is 10:30 p.m. কারণ এখানে till এর পূর্বে আছে ফিউচার, পরেরটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে till it is 10:30 p.m. তাহলে until you return আর হলো is। রুল 16, until অথবা till এর পূর্বের অংশ পাস্ট টেন্সের হলে অপর অংশ পাস্ট টেন্স হবে। পাস্টের চারটার যে কোনো একটা। পাস্ট বলতে অনেকে শুধু পাস্ট সিম্পল চিন্তা করি, পাস্ট সিম্পল না, পাস্ট বলতে পাস্টের চারটার যে কোনো একটা। তাহলে আনটিল বা টিলের পূর্বে অংশটা পাস্ট টেন্স হলে অপর অংশটি পাস্ট টেন্স হবে। পাস্টের চারটা টেন্সের যে কোনো একটা, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে দে ওয়াইটেড আনটিল আই রিটার্ন, দে ওয়াইটেড আনটিল আই রিটার্ন, একটা পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স। They were working till it be 10:30 p.m. They were working till it was 10:30 p.m. They were working, এটা past continuous আছে, মানে past tense, তাহলে পরেরটা past tense হবে। be এর past participle form হলো was, be এর past participle form হলো was। রুল 17, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বুঝালে সাবজেক্ট বা shall be will be তারপর ভার্বের সঙ্গে ing যুক্ত হয়, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা সহজ। They will be wait for them, we will be wait for them, we will be waiting for them। রুল 18, কোনো মডেল, আমরা জানি মডেল হলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু, নিড, মাস্ট, এগুলো হলো মডেল। মডেলের পর মূল ভার বসে, মডেলের পরে মূল ভার অ্যাক্টিভ যদি হয়, মডেলের পরে মূল ভার হয় সাধারণত, কিন্তু মডেলের পর যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা পরে যাচ্ছি। মডেলের পর অ্যাক্টিভ ফর্মে মূল ভার্ব হবে, মডেলের পর অ্যাক্টিভ ফর্মে মূল ভার্ব। প্যাসিভ হলে মডেলের পরে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ হলে মডেলের পরে বি হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দেখেন হি শুড ডিড দ্য ওয়ার্ক, এখানে যদি থাকে হি শুড, ডিড হবে না, ডু দ্য ওয়ার্ক। দে কুড ইনফর্ম আস দ্য ম্যাটার, দে কুড ইনফর্ম আস দ্য ম্যাটার। we ought to be we ought to respect our teachers, we ought to respect our teachers, মডেলের পরে মূল ভার্ব। রুল 19, কোনো মডেলের পর যদি হ্যাভ থাকে তারপর ভার্ব থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মডেলের পর হ্যাভ থাকলে তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। মডেলের পর হ্যাভ থাকলে, যেন উই শুড হ্যাভ ডু দ্য ওয়ার্ক, উই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা উচিত ছিল। এখানে শুডের পরে হ্যাভ আছে, এটা ডান হবে। হি শুড হ্যাভ বি কনশাস, হি শুড হ্যাভ বিন কনশাস, হি শুড হ্যাভ বিন কনশাস। এখানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এই বিনটা আমাদের ভুল হয়, এই বিনটা ভালো করে মার্ক করতে হবে। এখানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। আবার ইউ শুড হ্যাভ সাফিসিয়েন্ট মানি, ইউ শুড হ্যাভ হ্যাড, এই শুড হ্যাভ হ্যাড থাকা অর্থে হ্যাভ, সেই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড সাফিসিয়েন্ট মানি, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাড। তাহলে ইউ শুড হ্যাভ বিন কনশাস, হি শুড হ্যাভ বিন কনশাস, তার সচেতন হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ সাফিসিয়েন্ট মানি, ইউ শুড হ্যাভ হ্যাড সাফিসিয়েন্ট মানি, তার যথেষ্ট টাকা থাকা উচিত ছিল। শুড হ্যাভের পরে হ্যাড। রুল 20, প্যাসিভ আইডিয়া বুঝালে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ আইডিয়া বুঝালে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দ্য ব্রিজ কনস্ট্রাক্ট লাস্ট ইয়ার, দেখেন প্যাসিভ আইডিয়া মানে কি, যে অন্যের দ্বারা কাজটি সম্পাদিত হবে। একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক কাজ সম্পাদিত হয়। যার দ্বারা কাজ হয় সে সাধারণত বাক্যে উপস্থিত থাকে না, থাকলেও বাইয়ের পরে থাকে। অন্যের দ্বারা, যেমন দেখেন দ্য ব্রিজ কনস্ট্রাক্ট লাস্ট ইয়ার, ব্রিজটা গত বছর নির্মাণ করা হয়েছিল। ব্রিজ তো নিজে নিজে তৈরি হয়নি, অন্যের দ্বারা হয়েছে। যার দ্বারা হয়েছে সে বাক্যে উপস্থিত নেই, তাহলে থাকলে বাইয়ের পরে থাকতো। তাহলে এটা প্যাসিভ, যেহেতু লাস্ট ইয়ার আছে, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ওয়াজ ওয়ার দ্বারা হবে। দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, ব্রিজটি গত বছর নির্মাণ করা হয়েছিল। তারপর দেখেন হি ওয়াজ হ্যাং ফর মার্ডার, খুনের দ্বারা তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অন্যের দ্বারা। হি ওয়াজ হ্যাং। দ্য এক্সাম হোল্ড ইয়েস্টারডে, দ্য এক্সাম ওয়াজ হেল্ড ইয়েস্টারডে। দ্য মেশিন হ্যাজ রিপেয়ার, মেশিনটা মেরামত করা হয়েছে, এটা অন্যের দ্বারা। দ্য মেশিন হ্যাজ বিন রিপেয়ার্ড,
এ লায়ার হেড বাই অল, এ লায়ার ইজ হেটেড বাই অল। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখেন সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়, ইংরেজি কিন্তু নিজে বলে না, ইংরেজি বলা হয় অন্যের দ্বারা, এটা প্যাসিভ সেন্টেন্স। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড শুড, দ্য ওয়ার্ক শুড ডু টুমোরো, কাজটি আগামীকাল করা উচিত অন্যের দ্বারা, তাহলে শুড বি ডান। মডালের প্যাসিভ হবে বি দ্বারা, মডালের প্যাসিভ হয় বি দ্বারা, কিন্তু মডালের পর হ্যাভ থাকলে তার প্যাসিভ হয় বিন দ্বারা। দেখেন দ্য ওয়ার্ক শুড ডু ইয়েস্টারডে, কাজটি গতকাল করা উচিত ছিল, তাহলে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান ইয়েস্টারডে, অর্থাৎ কাজটি গতকাল করা উচিত ছিল, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান ইয়েস্টারডে। কাজটি আগামীকাল করা উচিত, শুড এর মডেল হবে বি দ্বারা, ভবিষ্যৎ বোঝাচ্ছে। অতীত বোঝালে শুড, শুডের পরে হ্যাভ আসবে, তারপর বিন হবে প্যাসিভের ক্ষেত্রে। দ্য রুম হ্যাজ পেইন্ট, দ্য রুম হ্যাজ বিন পেইন্ট, রং, কক্ষটি রং করা হয়েছে। তারপর দেখেন দ্য কুকু ফাইন্ড ইন দ্য স্প্রিং, দ্য কুকু ইজ ফাউন্ড ইন দ্য স্প্রিং, বসন্তে কুকিল দেখা যায়, বসন্তে কুকিল দেখা যায়। কুকিল দেখার কাজটা কার দ্বারা হয়? অন্যের দ্বারা। কুকিল দেখার কাজটা হয় অন্যের দ্বারা। দ্য কুকু ইজ ফাউন্ড ইন দ্য স্প্রিং, বসন্তে কুকিল দেখা যায়। 21 দেখেন ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস বোঝালে এরপর মূল ভার বসে। ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস বোঝালে এরপর মূল ভার, ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস বোঝালে মূল ভার, যেমন হি ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক হবে না, হি ইউজ টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু ইউজ টুর পূর্বে গেট অথবা এম ইজার বা ওয়াজার থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ইউজ টুর পূর্বে যদি গেট থাকে অথবা গট থাকে অথবা এম ইজার বা ওয়াজার থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, এটা দ্বারা অভ্যস্ততা নির্দেশ করে। যেমন হি ইজ ইউজ টু স্মোকিং, দেখেন এখানে ইউজ টু এর পূর্বে কি আছে? একটা বি ভার্ব আছে ইজ, এখানে ইউজ টু এর পূর্বে আছে একটা বি ভার্ব ইজ, এ কারণে কি হলো? এই স্মোকিং এখানে জিরান্ড হবে, এটা হলো ভার্বের সঙ্গে আইএনজি মানে জিরান্ড হয়, বি অবলিক গেট প্লাস ইউজ টু প্লাস জিরান্ড। হি গট ইউজ টু টেল এ লাই, হি গট ইউজ টু টেলিং এ লাই, এখানে আছে গট, তাহলে জিরান্ড হবে। রুল 22, কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে অথবা দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, দুটো যে কোনো একটা, হয় দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে অথবা দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। উদ্দেশ্য বা কারণ বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু হয়, আর কাজে রত বা অবস্থায় আছে বোঝালে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি। আমি আবারও বলছি, উদ্দেশ্য বা কাজে, উদ্দেশ্য বা কারণ বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু ইনফিনিটিভ, কিন্তু কাজে রত বা অবস্থা বোঝালে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি বা পার্টিসিপল হবে। যেমন দেখেন উই কাম হিয়ার লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, আমাদের উদ্দেশ্য হলো এখানে এসে আমরা ইংরেজি শিখবো, তাহলে উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। কিন্তু যদি বলি দেখেন আই ফাউন্ড দ্য ফার্মার প্লাউ দ্য ল্যান্ড, আই ফাউন্ড দ্য ফার্মার প্লাউইং দ্য ল্যান্ড, আই ফাউন্ড দ্য ফার্মার প্লাউইং দ্য ল্যান্ড, আমি কৃষকটিকে জমি চাষ করার অবস্থায় দেখলাম। কি অবস্থায় দেখলাম? জমি চাষ করা অবস্থায়, কৃষকটিকে একটা অবস্থার মধ্যে দেখেছি, তাহলে আই ফাউন্ড দ্য ফার্মার প্লাউইং দ্য ল্যান্ড। রুল 23, কোনো সিম্পল সেন্টেন্সে দেখেন গেট, ফিল অথবা রিমেইন যদি থাকে, রিমেইন, গেট, ফিল, রিমেইনের পর আরেকটি ভার্ব থাকলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। গেট, ফিল, রিমেইনের পর আরেকটি ভার্ব থাকলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন হি গট ইনভলভ ইন পলিটিক্স, তাহলে হি গট ইনভলভড ইন পলিটিক্স। হি ফিলস ইনসাল্ট হিয়ার, হি ফিলস ইনসাল্টেড হিয়ার, হি ফিলস ইনসাল্টেড হিয়ার। আরেকটা এক্সাম্পল দেখেন all the students will remain sit on their respective seats, then all the students will remain, তাহলে all the students will remain seated on their respective seats, সকল ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ আসনে বসে থাকবে, সকল ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ আসনে বসে থাকবে, তাহলে all the students will remain seated on their respective seats, দেখেন all the students will remain seated, তাহলে রিমেইনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিমেইনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বলছি ফিলের পরে হি ফিলস ইনসাল্টেড হিয়ার, হ্যাঁ ফিলের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনি এখানে অপমানিত বোধ করছেন।
তারপরে গেটের পরে ইনসাল্টেড, যখন হি গট ম্যারিড, হি গট কানেক্টেড, উই গট কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট। আজকে লাস্ট রুল, হ্যাভিং এর পর ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভিং এর পরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন হ্যাভিং হিয়ার দ্য নিউজ হি স্টার্টেড উইপিং, তাহলে হ্যাভিং হার্ড দ্য নিউজ হি স্টার্টেড উইপিং, তাহলে হ্যাভিং হার্ড দ্য নিউজ হি স্টার্টেড উইপিং। হ্যাভিং এর পরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং বিট বাই দ্য পুলিশ দ্য টেররিস্ট ডিসক্লোজড এভরিথিং, এখানে একটু দেখেন হ্যাভিং বিন বিটেন যদি প্যাসিভ হয় তাহলে হ্যাভিং এর পর একটা বিন আনতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভিং এর পর একটা বিন আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রথমটা ছিল হ্যাভিং হার্ড দ্য নিউজ, খবরটি শুনে অ্যাক্টিভ ফর্ম, তিনি খবরটি শুনেছেন, তিনি কাঁদতে শুরু করলেন, বা সে খবরটি শুনেছে, সে কাঁদতে শুরু করেছে, অ্যাক্টিভ, নিজে নিজে কাজটা হয়েছে। কিন্তু পরে পুলিশ কর্তৃক মার খেয়ে সন্ত্রাসীটি সবকিছু প্রকাশ করলো, তাহলে পুলিশের দ্বারা মার খেয়েছে, কারণ দ্বারা, এটা প্যাসিভ। প্যাসিভ বোঝালে হ্যাভিং এর পর একটা বিন আনতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে হ্যাভিং বিন বিটেন বাই দ্য পুলিশ দ্য টেররিস্ট ডিসক্লোজড এভরিথিং। আজকে এই পর্যন্ত আমাদের থাকবে। পরবর্তী ক্লাসে আমরা রাইট ফর্মস অফ ভার্বের পরের রুলগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হব। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তখনই আপনি সবার আগে নোটিফাইড হবেন।